সোনালি আকাশ শীতল বাতাস পৃথিবীতে আজ সুখেরই আবাস। দুর্গা মায়ের নবমীর পূজা ধরণী ভরেছে মা দশভূজা। সুখে দুঃখে দিন রাত্রি দিনে জয় দুর্গা বলো সবাই মিলে। মাকে ডাকি আমরা সবাই, সব দুঃখ ঘুচবে মোদের ভাই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মনির বাংলায়। আমি আপনাদের মনি। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আপনাদের আজকে নবমীর স্পেশাল আজকে একটা মেনু বানিয়ে দেখাবো। আজকে আমি যেই রেসিপিটা বানাবো, মহারানী মহারানী চিকেন। তাহলে কি করে বানাতে হয় মহারানী চিকেনটা, তাহলে চলুন আজকে সেই নবমীর স্পেশাল ডিশটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি বন্ধুরা আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা আমি রেসিপিটা স্টার্ট করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মহারানী চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়েছি 600 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার চিকেনটা রয়েছে 600 গ্রাম। এর সঙ্গে যে উপকরণগুলো লাগছে মহারানী চিকেন বানানোর জন্য, অল্প একটু টক দই নিয়েছি, একটু কাজু বাদাম নিয়েছি, কাজুটাকে জলে ভিজিয়ে রেখেছি, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি তরকারি মানে রান্নাটা স্বাদ বাড়ানোর জন্য। আর এখানে নিয়েছি রসুনের কোয়া নিয়েছি, অল্প একটু আদার ইঞ্চি নিয়েছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ রয়েছে, আর একটা টমেটোকে পুড়িয়ে নিয়েছি। এই মহারানী চিকেন রান্না করার জন্য টমেটোকে যদি আমরা পুড়িয়ে পেস্ট করি, রান্নার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। আর নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, এগুলোকে আমি এবার পেস্ট করে নেবো। প্রথমে বন্ধুরা আমি যে কাজুটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, কাজুটাকে ছেঁকে নেবো, ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে কাজুটার সাথে টক দইটা দিয়ে দেবো। এবারে এটাকে আমি একটা পেস্ট করে নেব। এরপর আমি এই জারটার মধ্যে এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো, আদা রসুন, এগুলোকে একটা আমি পেস্ট করে নেব। অল্প একটু জল দেবো বন্ধুরা। এর সাথে আমি আর একটা জিনিস দেবো, টমেটোটাকে যে আমি পুড়িয়ে রেখেছিলাম, টমেটোটাকে একটু ছাড়িয়ে নেবো ওপরের অংশটাকে, যেটা একটু পুড়ে গেছে। এটাকে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়েই রেখেছি। আমি এটাকেও এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে কড়াইটার উপর সাদা রিফাইন অয়েল দিয়ে দেবো। এটা সর্ষের তেলে রান্না করলে হবে, কিন্তু সাদা তেলে করলে আরও এই চিকেনটা ভালো হবে। তেলটার মধ্যে এবার আমি অল্প গোটা জিরে দিয়ে দেবো, দুটো এলাচকে রেখেছিলাম যে ফেটিয়ে, সেটাকে দিয়ে দেবো, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আর আমি আঁচটাকে একদম লো ফ্লেমে রেখেছি। এটাকে একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো যে পেঁয়াজ টমেটোকে পুড়িয়ে রেখেছিলাম, রসুন কুচি আর আদা কুচিকে যে পেস্ট করে রেখেছিলাম, সেটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি এই মশলাটাকে কষতে থাকবো যতক্ষণ না মশলাটার মধ্য দিয়ে তেল ভাবটা ছেড়ে আসবে, কষিয়ে নেবো। এর মধ্যে আমি 1.5 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন। এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচের মতনই হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়েছি, আপনারা অ্যাভয়েড করতে পারেন, হলুদের গুঁড়ো নাও দিতে পারেন। এইভাবেই মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে এবার আমি যে পেস্ট করে রেখেছিলাম, ওই মধ্যে যে আমি পেস্ট করে রেখেছিলাম সেই জলটা অল্প অল্প করে দিয়ে দেবো। আমি আমার সব বন্ধুদেরকে অনুরোধ করবো আমার এই রান্নাটা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখার জন্য। রান্নাটার শেষের দিকে কিন্তু একটা টুইস্ট রয়েছে, সেটা আমি আপনাদেরকে রান্নাটার শেষে কিন্তু দেখাবো।
এটাকে একদম আমি লো ফ্লেমে রেখে 15 মিনিটের মতো সেদ্ধ করতে দেবো মাংস। প্রায় আমি 15 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন চিকেনটার মধ্যে দিয়ে অনেকটা জল বেরিয়েছে, জলটাতেই কিন্তু আমার চিকেনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি যেটা করব, অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। আমি এটা একটা মশলা করে রেখেছিলাম, ভাজা মশলা করে রেখেছিলাম, এর মধ্যে আমি সেই মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে রয়েছে জয়িত্রী, লবঙ্গ, এলাচ, লঙ্কা, গোটা শুকনো লঙ্কাকে ভেজে দিয়েছিলাম, জিরে, মৌরি, গোটা ধনে, সমস্ত কিছু দিয়ে একটা খাড়া ভাজা মশলা করে রেখেছিলাম, সেটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার আমি চিড়ে রাখা 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এর মধ্যে কাজু আর দই দিয়ে যে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। কাজু দিলে কিন্তু এই চিকেনটা কিন্তু মহারানি চিকেনটা কিন্তু খুব টেস্ট হয়। এবার আমি ভালো মতো এটাকে একটু কষিয়ে নিয়ে আরও 10 মিনিটের মতো চাপা দিয়ে দেবো। আরও আমি 10 মিনিটের মতো চাপা দিয়ে দেবো। আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। চিকেনটা কিন্তু একদম আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি যে বলেছিলাম আপনাদেরকে এই রান্নাটার মহারানি চিকেনটা রান্নাটা করার জন্য শেষে একটা টুইস্ট রয়েছে, কি টুইস্ট সেটা আমি বলবো। এর মধ্যে এবার আমি অল্প গরম জল দিয়ে দেবো, একদম অল্প গরম জলটা দেবো। একটু 2 মিনিটের মতো ওয়েট করবো যাতে জলটা একটু ফুটে যায়। বন্ধুরা, এর মধ্যে আমি যে জিনিসটা দেবো চিকেনটার মধ্যে, এই যে একটা আমি দোকান থেকে নিয়ে এসেছি। যে কোনো সময় তো আমরা যে কোনো জিনিস কেনাকাটার জন্য বাইরে আমরা বেরোচ্ছি, এমনিতে মিষ্টির দোকান বা যেগুলো আইসক্রিম দোকানে খোঁজ করলেই পাওয়া যাবে, আমুল ক্রিম বলে একটা পাওয়া যায়, এর মধ্যে সেটা দিয়ে দেবো। এই চিকেনটা বানাতে গেলে এটাই কিন্তু টুইস্ট। এটা যদি বানিয়ে আপনারা একবার বানান বাড়িতে, দেখবেন এর স্বাদটা কত সুন্দর আসে। এর মধ্যে এবার আমি এই আমুল ক্রিমটা দিয়ে দেবো। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, দেখলেন তো খুব সহজেই মহারানি চিকেন কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি কিভাবে বানানো যায়। আজকে বন্ধুরা এটাই ছিল নবমীর স্পেশাল আমার ডিশ। তাহলে আশা করবো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম কিন্তু ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেল আজকে প্রথম বন্ধু হয়ে থাকেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবে। তাহলে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে। আশা করবো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর আপডেট নিয়ে হয়তো আপনাদের কাছে আবার আসবো। ধন্যবাদ।